গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সবাইকে আমার ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে ব্লগটা আরম্ভ করেছি। আর এই যে সকালে আমি যে সব কাজ করি, এই যে ঘর দর ঝাঁট দিচ্ছি, একটু ধুয়ে নেব জল। যে আমাদের সকালে এই যে আমার যা কাজ আছে ওটাই তো রোজ করি, আমার এই সকালে এই ডিউটি কাজ। এই যে সামনের দিকটা জল দিয়ে ধুয়ে নেব। আর আজকের একটু দেরি করেই উঠেছি, উঠে কাজ করছি। ছেলেরা সব পড়তে চলে গেছে, আর ক্যামেরাটা স্ট্যান্ড করে ধরেছি। আর আকাশটা মেঘলা মেঘলা রাখছে, কিন্তু খুব ভ্যাপসা হয়ে আছে। আলমারিটা অনেক ধুলো হয়ে গেছে, যেন পুছে নিচ্ছি আলমারিটা। রাস্তা ধারে তো দরজাটা খুললেই ধুলো ঢুকে, এই জন্য আলমারিটা পুছে নিচ্ছি। সোফাগুলো সব নোংরা ভর্তি হয়ে গেছে। আর বন্ধুরা, আমার ব্লগটা যদি ভালো লাগে একটু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করো বন্ধুরা। আর আমার পাশে থেকো, ব্লগ বানাতে উৎসাহ হবে। আর যেখান থেকে দেখো, যদি প্রথমবার দেখো তাহলে একটু সাবস্ক্রাইবার করে দিও। আর তোমরা আমার ভিডিওটা দেখো, একটু বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো। আমি নতুন ইউটিউব চ্যানেল আরম্ভ করেছি, তো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো। আর এই ঘরদরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, সব পুছে নিচ্ছি। কত ধুলা হয়ে গেছে, এসে পোছা হয়নি এগুলো, তো সব ধুলা জমে গেছে। আর এই ব্যাগগুলো তোলা হয়নি এখনও। এই ব্যাগগুলো নিয়ে বেরোবে বলে বাচ্চাগুলো তুলে নিয়ে রেখে দিয়েছে। ওই জন্য ব্যাগগুলো আছে নিচে, তোলা হয়নি। একবারে ঘুরে এসে তারপরে ব্যাগগুলো তুলবো, ঝাঁট দিয়ে নেবো। আর ওইদিকে ছোটো ছেলেটাকে বলেছি রান্না বসাতে, ভাত। তাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরোবে, আর আমি এখন চান টান করিনি, তো ওই জন্য ভাত বসাইনি। চাল ডাবায় হাত দেওয়া হয় না, চান করেই তবে আমি ভাত বসাতে যাই। ওই জন্য ছোটো ছেলেটাকে বললাম প্রেসার কুকারে একটু ভাত বসিয়ে দিই, তোমার দাদাভাই খেয়ে দিয়ে বেরোবে, অনেক দূরে কাজে যাবে। আর ওইদিকে দেখো ওই কুমড়ো ফুলগুলো না, ওই পাশের বাড়ি একজন কাকু দিয়ে গেছে, ওইগুলো সব রান্না করব। আর আমি ঘরদরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। আমি ঝাড় দিয়ে পুছে নেবো, কত ধুলো হয়ে আছে সব। আর তোমার দাদাভাই অনেক দূরে কাজে যাবে, আমি বললাম দুমকা যাবে। ওই দিকে রাস্তাঘাটগুলো খুব সুন্দর। আমি ভিডিও বানিয়ে আনতে বলেছি, ওই ভিডিওগুলো আমি শেয়ার করব। ওই দিকে রাস্তাঘাটগুলো খুব সুন্দর, বেশ কত সুন্দর পাহাড় দেখা যায়, কত সুন্দর জায়গাগুলো। আমিও গিয়েছিলাম একবার, জায়গাগুলো খুব সুন্দর। পাহাড় আছে, সব আছে না, ওইদিকে রাস্তাগুলো খুব সুন্দর, জায়গাগুলো। আর ওই আমি ডাস্টবিনটা ফেলাতে যাচ্ছি ওই বাগানের দিকে, ওই আমার ছেলেটা পেছনে ক্যামেরাটা নিয়ে যাচ্ছে ওই আমাদের পেছনে বাগানটায়। এই কুয়োটা তোমাদেরকে একদিন দেখাবো আমি, কুয়োতে জল নেই, দেখবে। হ্যাঁ, আর ও ভিডিও করছে ওই অনেক নিচে, তো দেখা যাবে না, আমি দেখাবো তবু। এই আমাদের কাছে একটা বাতাবি হয়েছে, ওই ছেলেটা দেখাচ্ছে, দেখো এই একটাই বাতাবি হয়েছে, না হয়েছিল 3-4টে মতো। কিন্তু সব ঝরে পড়ে গেছে, ওই একটাই আছে। আর আমাদের এই কালো জামরুল গাছটা অনেক জামরুল হয়েছে, কিন্তু দুঃখের বিষয় কী বলো তো, আমরা ওই গাছে উঠে পারতে পারি না, অনেক বড় গাছ, পারতে পারি না। যে কটাগুলো পড়ে সেই গোটাগুলো খাওয়াই হয়। আর এই দেখো
ওই আমাদের কাছে একটা ফুল হয়েছে ঠাকুরকে দেওয়ার জন্য, ওই ফুলটা দেখাচ্ছে। আমাদের পিছনে বাগানটাও খুব সুন্দর। বাগানে নারকেল গাছ আছে, ওই অনেক নারকেলও হয়েছে আমাদের বাগানে। আর এই যে সব কিছু করে নিই, তারপরেই ঘরটা একটু পুছতে হবে, পুছে তারপরেই আমি চান করতে যাব। আর চান করে উঠেই তোমার দাদাকে খেতে দেবো। আর বন্ধুরা একটু লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। এই যে আমাদের পেছনের বাগানটা বেশ ভালো লাগে, কিন্তু কি বলো তো, এত মশা না বাগানে, বুঝতেই পারি না। এই জায়গাটা আমি উনুন দিয়ে রান্না করি, মার কাছ থেকে উনুন এনেছি, উনুনে রান্না করি। মাঝে মাঝে করি, যখন ইচ্ছে করে তখন করি, না হলে করি না। আর না হলে সবসময় গ্যাসেই রান্না হয় আমাদের। এই জায়গাটায় উনুনে রান্না করার জন্য খুব সুন্দর জায়গা। আর আমাদের তো এখন বলতো জলের খুব সমস্যা, জল খুব মানে কি কম কম খরচা করতে হয়, জলের এত সমস্যা। মেঘলাটা হয়েছে, যদি বৃষ্টি হয় তো খুব ভালো। আর এই যে বোতলগুলো সব খালি হয়ে গেছে। আমাদের আবার টাইমে কলে জল আসে, ওই 3-4 দিনে একবার করে জল দেয়। ওই জন্য সব বোতলগুলো সব ভরে রেখে দিই ফ্রিজে। ঠান্ডা জল খায় তোমার দাদা ভাই, ওই জন্য ফ্রিজে ঠান্ডা জলের জন্য বোতলগুলো ঢুকিয়ে রাখলাম। আর কুমড়ো ফুলগুলো তুলে নিলাম, ডাইনিং টেবিলটা তো পুছতে হবে না, ওই জন্য কুমড়ো ফুলগুলো তুলে ডাইনিং টেবিলটা পুছে নেব। কুমড়ো ফুলের ভাজাটাও খুব সুন্দর লাগে ভেজে। ওই যে তোমার খেসারি ডালের ভাজা করলে আর খুব সুন্দর লাগে। খেসারি ডাল তো আমাদের এখানে পাওয়া যায় না, আর মা ভাজতো কত সুন্দর করে। এখানে একটু মুসুর ডাল ভিজিয়ে একটু ভাজা করবো। আর কি রান্না করি দেখি। তার আলু সেদ্ধ ভাত তো হয়েই গেছে তোমার দাদাভাইয়ের জন্য। ওরা তো খেয়ে তো বেরোবে, অনেক দূরে যাবে বললাম, দুমকা যাবে বললাম, অনেক দূরে তো খেয়ে বেরোবে। ডাইনিং টেবিলটা পুছেই তারপরে ঘরটা পুছে নেব। আর ওইদিকে বড় ছেলেটা চান করে চলে এসছে, এই যে চান করেছে ও। এত গরম পড়েছে, ভ্যাপসা গরম, রাতে মনে হয় বৃষ্টিই হবে, এত ভ্যাপসা গরম পড়েছে আমাদের এদিকে। আমার মায়েদের ওদিকে অনেকদিন বৃষ্টি হচ্ছে, 2-3 দিন ধরে বললো বৃষ্টি হচ্ছে। ওইদিকে বৃষ্টি হচ্ছে আর আমাদের এদিকে গরম। কার্পেটগুলো অনেকদিন থেকে ধোয়া হয়নি, ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, আমি কালকে রাতে না বাসন ধুইনি, ওই কড়াইটা আর এই ভাতের হাঁড়িটা রেখে দিয়েছি, এগুলো ধোয়া হয়নি রাত্রিবেলা। সকালে ধুয়ে নিচ্ছি, না হলে তো আমাকে কোনোদিনই দেখো না সকালে বাসন ধুয়ে। বেশিরভাগ রাত্রে বাসন ধুয়ে রেখে দিই, রাত্রে তো আর ভিডিও করা হয় না, ওই জন্য রাত্রে আর দেখানো হয় না। ওই জন্য আমি এখন আজকে সকালেই ধুচ্ছি, কালকে ধোয়া হয়নি বলে এই সকালেই ধুয়ে নিচ্ছি বাসনগুলো। আর ওইদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা আমাদের এদিকেই দরকার, কিন্তু এইদিকেই বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিটা ওই দিকেই হচ্ছে। আমাদের এদিকে জলের সমস্যা, আমাদের এদিকে বৃষ্টিটা হচ্ছে না। মা বললো ওইদিকে পুরো জল, পুকুরগুলো সব জল থই থই হয়ে গেছে। আর এদিকে তোমার দাদাভাইকে খেতে দিয়েছি যে আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, লেবু আর ঘি দিয়ে দিয়েছি। আর একটা আম ছিল, সেটাই দিয়ে দিয়েছে। ওইটা হইলে তোমার দাদাভাই খাওয়া হয়ে যাবে, তো সারাদিন বেরিয়ে যাবে, আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে। আমি বললাম বৃষ্টি হবে, এই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আর বেশি বৃষ্টি হচ্ছে না, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। খুব সুন্দর ওয়েদারটা, এবার ওয়েদারটা ভালো দেখে ছেলেরা আবার বায়না করতে আরম্ভ করলো, ওয়েদার যখন ভালো এবার লুচি খাবে ওরা, বললো লুচি খাবে, এই জন্য ময়দাটা মাখাতে বসে গেছি। লুচি খাবে, এই জন্য ময়দা মাখাতে বসে গেছি। লুচি বানাবো, আর একটু ভাবছি ছোলা বাটুয়া বানাবো, লুচি আর ছোলা বাটুয়া বানাবো। পরে দেখা হচ্ছে যখন লুচি ভাজবো, তখন আসছি আবার। ছোলা বাটুয়া বানার জন্য ওই যে তোমার ওই আগে পুরটা ভরে নিয়েছি, তারপরে ওই হাতে একটু করে করে বললে কী বললো তো, পুরো ফুলে যায় ছোলা বাটুয়াটা। আর আমার জন্য একটু লুচি বানাবো ভাবছি, কটা লুচি বানাবো। আর
ওদের জন্য ছোলা বাটুয়া দুটো দুটো করে বানিয়ে দিই। আর তোমার দাদাভাই কী খায় জানি না, এখন লুচি খাবে ছোলা বাটুয়া খাবে, ওনার মর্জি, দুরকম দুটো করছি। ছেলেটা তো এটাই খাবে, তোমার দাদাভাইয়ের মর্জি। তোমার দাদাভাই বলছিল, আমি দুপুরে জিজ্ঞাসা করছিলাম, হ্যাঁ গো ওরা তো লুচি খাবে বলে, তুমি খাবে? না না আমি খাবো না, আমি ভাত খাবো। হ্যাঁ, উনি তো ভাত খাবে বলেই চলে গেছে। আর ওই বৃষ্টি পড়ে যখন, আমি আবার ফোন করে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো বৃষ্টি তো পড়ছে, তুমি ভাত খাবে? তোমার জন্য তো ভাত করেছি। উনি বললো, না না তুমি যদি আমাকে একটু লুচিই খাও তাহলে আমি লুচিই খাবো। হ্যাঁ, ওই জন্য দেখি দুটো বানাচ্ছি, কি খায়। দেখেছো, এরকম করলে এইটা ফুলে যায় বেশ, ছোলাটা কত সুন্দর হয়ে দুখোল মতো ফুলে যায় বেশ। ভেতরে তো ছোলার পুর দেওয়া আছে, ফুলে যায়। আর এটা অনেক ভারীও হয়, এই দুটো খেলে পেট ভরে যাবে। আর আমাদের তো, আমি তো ওগুলো খাই না, আমার লুচি করবো দেখি, দুটোই হবে, লুচি হবে, ছোলা বাটুয়া বানাবো, দুটাই হচ্ছে। যে যেটা খায়, ছেলেরা ওটা খাবে, তোমার দাদাবি মনে হয় লুচিই খাবে মনে হচ্ছে আমার, যেটা যতদূর আমার মর্জি। ভাতও আছে, যেটা খায় খাবে। ঠিক আছে, যে হয়ে গেছে রান্না, দুটোই বাড়ছি, আমার জন্য লুচি বাড়ছি আর তোমার দাদাভাইয়ের জন্য ছোলা বাটুয়া বাড়ছি। চলে এসছে উনি, আবার কারেন্ট চলে গেছে তো অন্ধকার, এই যে ঠিকমতো বোঝা যাচ্ছে না ক্যামেরাটা, কারেন্ট চলে গেছে, বৃষ্টি পড়ছে বলে কারেন্ট চলে গেছে, বোঝা যাচ্ছে না ঠিক মতো। এই যে ওই তরকারি আর বানাইনি, সকালেই তরকারি বানিয়েছিলাম, আলু পটল আর সয়াবিন দিয়ে তরকারি বানিয়েছিলাম, ওইটাই রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওইটাই খাওয়া হয়ে যাচ্ছে। আর তোলা শুধু লুচিই বানালাম, কত সুন্দর ফুলে গেছে দেখেছে, পুরো দোকল হয়ে গেছে। দুটো নিয়ে যাই, তোমার দাদাভাই কোনটা খায়। ঠিক আছে বন্ধুরা, উনি আবার মোবাইল দেখা ব্যস্ত দেখেছো, আমি যে ভিডিও করছি উনি আর বুঝতে পারছে না, কারেন্ট চলে গেছে, উনি আবার দেখলো কোনটা ভালো, ওটা হাত দিয়ে দেখলো। হ্যাঁ, দেখার পরে বললো আমি লুচি খাবো। হ্যাঁ, উনি হাত দিয়ে দেখলো, আবার আবার জিজ্ঞেস করছে, তুমি কি ভিডিও বানাচ্ছো? বললো হ্যাঁ এই ভিডিওই বানাচ্ছি। আবার লুচিই খাইলো, তাহলে বাটুটা আর খেলো না, লুচি গেলো। ঠিক আছে বন্ধুরা, চলো এই বলে শেষ করছি, আবার দেখাবে নেক্সট ব্লগে। গুড নাইট বন্ধুরা, ভালো থেকো। হ্যাঁ, আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করো, লাইক করো, আর নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো বন্ধুরা। এই বলেই আমার ব্লগটা শেষ করছি।